কণ্ঠকে জানিয়েছেন নির্যাতিতার বাবা। সহপাঠীকেও গ্রেফতার দাবি নির্যাতিতার বাবার। ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, রাজ্যের শাসক দলের সঙ্গে কথা হয়নি বলে জানাচ্ছেন নির্যাতিতার বাবা। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। রণয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। রণয়, এবার দুর্গাপুরের ঘটনায় নির্যাতিতার বাবা সিবিআই তদন্তের পক্ষে সওয়াল করছেন, কিন্তু কেন? দেখো, এর আগে যখন নির্যাতিতার বাবার সঙ্গে আমাদের কথা হয়েছিল, তিনি আমাদের ক্যামেরার সামনে বলেছিলেন যে পুলিশের ভূমিকায় তিনি সন্তুষ্ট নন। পুলিশ যেভাবে কাজ করছে তাতে তিনি সন্তুষ্ট হতে পারছেন না। পুলিশ ঠিকঠাকভাবে কাজ করছে না, যেহেতু এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। সেই সময় কিন্তু এখন পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়েছে 5 জন গ্রেপ্তার হয়েছে। তিনি পুলিশের ভূমিকায় সন্তুষ্ট, তবে তিনি বলছেন এই ঘটনায় সিবিআই তদন্ত হলে তাহলে তদন্তটা আরও ভালোভাবে এগোবে। কারণ এই ঘটনায় ওই মেয়েটি, অর্থাৎ এই মেডিকেল ছাত্রী, তিনি যে বন্ধুর সঙ্গে সেদিন বাইরে বেরিয়েছিলেন, সেই বন্ধুকে এখনও পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করতে পারেনি বা গ্রেপ্তার করেনি। কেন তাকে গ্রেপ্তার করা হলো না, এই প্রশ্ন কিন্তু তিনি তুলেছেন। তিনি বলছেন যে ওই ছাত্রকেও গ্রেপ্তার করতে হবে, কারণ নির্যাতিতার বাবা মনে করছেন এই ঘটনার সঙ্গে এই ছেলেটিও যুক্ত হতে পারে, কোথাও কোনো ষড়যন্ত্র থাকতে পারে। পুলিশের ভূমিকায় সন্তুষ্ট হলেও সিবিআই যদি এই তদন্ত করে তাহলে তদন্ত প্রক্রিয়া এগোবে, এমনটাই নির্যাতিতার বাবা আমাদের ক্যামেরার সামনে বলছেন। শুধু তাই নয়, উড়িষ্যার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, সেখানকার পুলিশের সঙ্গেও তার কথা হয়েছে। এ রাজ্যের কোনো পুলিশের সঙ্গে বা এ রাজ্যের কোনো শাসক দলের কারোর সঙ্গে কথা হয়নি, এমনটাই বলছেন। তবে এ রাজ্যের পুলিশের সঙ্গে কথা হয়েছে, তিনি বলছেন পুলিশ কথা বলছে, পুলিশ সহযোগিতা করছে, পুলিশের ভূমিকায় সন্তুষ্ট। কিন্তু সিবিআই যদি তদন্ত করে তাহলে তদন্ত প্রক্রিয়া আরও ভালোভাবে হবে, এমনটাই কিন্তু নির্যাতিতার বাবা বলছেন। শুক্লা, ধন্যবাদ রণয়। ঠিক কি বলছেন নির্যাতিতার বাবা, তার বক্তব্য কি, কেন তিনি সিবিআই তদন্তের পক্ষে সওয়াল করছেন পুলিশি ভূমিকা নিয়ে, তার বক্তব্য কি আসল শোনায়? আপনার সঙ্গে লাস্ট কবে পুলিশের কথা হলো? হয়েছে, কালিও কথা হয়েছে, ঠিকঠাক আছে, এখন চলছে। তবু আমি কমিশনকে রিকোয়েস্ট করছি সিবিআই তদন্ত করলে আর একটু ভালো হবে। মানে আপনি সিবিআই তদন্ত চাইছেন? চাইছি, যদি হলো ভালো হবে, যদি ওদের থেকে যদি ঠিকঠাক থাকবে ঠিক আছে, না হলে সিবিআই তদন্ত আর একটু ভালো হবে। নির্যাতিতার বাবার বক্তব্য আপনারা শুনলেন। আমরা কথা বলবো বিজেপি নেতা দেবজিৎ সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। দেবজিৎ দা, দুর্গাপুরের ঘটনায় সিবিআই তদন্তের পক্ষে সওয়াল করছেন নির্যাতিতার বাবা। পুলিশি তদন্তে তিনি সন্তোষ প্রকাশ করছেন, কিন্তু তারপরে বলছেন সিবিআই তদন্ত করলে আরো ভালো হবে। কি বলবেন আপনি? এটা ছাড়া ওনার আর বলার কি আছে? যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী রাত্রির বেলায় 8টার পরে এই রাজ্যে পড়ুয়া মেয়েদের রাস্তায় বেরোতে মানা করেন, যে রাজ্যের মুখ্যমন্ত্রী পাকিস্তানের মতন ফতোয়া দিচ্ছেন যে বেরোলে পুরুষ সঙ্গী নিয়ে বেরোতে হবে, চেনা লোকেদের নিয়ে বেরোতে হবে, যে রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্যাবিনেট মন্ত্রী এবং তারপর যারা গুণগ্রাহী লোকজন বিভিন্ন টেলিভিশনে আমরা যাদের আবার মুখটুক দেখি, তারা একটু আবার দেখলাম ভাষণ দিলেন যে ধর্ষণ ছিল, আছে এবং থাকবে। যে রাজ্যের মুখ্যমন্ত্রীর দল ধর্ষকদের এতটাই আত্মবিশ্বাসী করে তুলেছে, যেখানে ধর্ষণ করতে করতে কলেজ পড়ুয়া ছাত্রীকে, ওই আইনের ছাত্রী কসবা কাণ্ডে আমরা দেখেছি, ধর্ষণ করতে করতে টিএমসিপির ধর্ষণকারী ছাত্র নেতা তিনি তার মোবাইলে সেলফি মোডে ভিডিওগ্রাফি করছেন সেই ধর্ষণের। সেখানে এর থেকে বেশি কি চাইবে মানুষ? এখানে সবাই সিবিআই চাইবে। এমনকি কালকে ঈশ্বর না করুন মুখ্যমন্ত্রীর দলের যদি কারুর কিছু হয়ে যায়, আমরা তো দেখতে পাচ্ছি সেখানেও তৃণমূল কংগ্রেসের যারা অত্যাচারিত হচ্ছেন তারাও সিবিআই চাইছেন। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য দেবজিৎ দা। দুর্গাপুরের গণধর্ষণ কাণ্ডে এবার অভিযুক্তদের নিয়ে পুলিশের পুনর্নির্মাণ। তবে এরই মধ্যে নির্যাতিতার বাবা যে বক্তব্য পেশ করছেন, যেখানে তিনি বলছেন যে পুলিশের ভূমিকায় তিনি সন্তুষ্ট, তবে সিবিআই তদন্ত করলে আরো ভালো হবে, এমনই বলছেন তিনি। ঠিক কি বলছেন তিনি, তার বক্তব্য আরো একবার শোনাবো। আপনার সঙ্গে লাস্ট কবে পুলিশের কথা হলো? হয়েছে, কালিও কথা হয়েছে, ঠিকঠাক আছে, এখন চলছে। তবু আমি কমিশনকে রিকোয়েস্ট করছি সিবিআই তদন্ত করলে আর একটু ভালো হবে। মানে আপনি সিবিআই তদন্ত চাইছেন? চাইছি, যদি হলো ভালো হবে, যদি ওদের থেকে যদি ঠিকঠাক থাকবে ঠিক আছে, না হলে সিবিআই তদন্ত আর একটু ভালো হবে।
আমরা কথা বলবো টেলিফোন লাইনে আমরা যোগাযোগ করতে পেরেছি তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। অরূপ দা, নির্যাতিতার বাবা তিনি পুলিশের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেও তিনি বলছেন যে সিবিআই তদন্ত চাই, কারণ সিবিআই যদি তদন্ত করে তাহলে আরো ভালো হবে, এই কথাই তিনি বলছেন। এবং একই সঙ্গে এটাও জানাচ্ছেন যে উড়িষ্যার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, তবে এই রাজ্যের শাসক দলের কারোর সঙ্গে তার কোনো কথা হয়নি। কি বলবেন আপনি? দেখুন, উনি সিবিআই তদন্ত দাবি করতেই পারেন। ওনার মেয়ের সাথে একটা খারাপ ঘটনা ঘটেছে, শোকাস্ত পিতা, তিনি দাবি করতেই পারেন, তাতে কিছুই অসঙ্গতি নেই। কিন্তু সিবিআই তদন্ত করলে সায়েন্টিফিক ট্রুথ, বাস্তব সত্যিটা তো বদলে যায় না। সিবিআই যদি তদন্ত করে, এর আগেও আমরা দেখেছি আরজি করের সময়ও যারা সিবিআই তদন্ত দাবি করেছিলেন, পরবর্তীকালে দেখেছি তারাই সিবিআই এর নামে গালমন্দ করেছেন। তাহলে সিবিআই তদন্ত করুক, এফবিআই তদন্ত করুক, যেই তদন্ত করুক, তাতে সত্যিটা বদলাবে না। সত্যি যেটা একটা খারাপ ঘটনা, যাদের বিরুদ্ধে অভিযোগ 5 জনকেই পুলিশ গ্রেফতার করেছে। এবার ফরেন্সিকের রিপোর্ট সামনে আসলে, ডিএনএ ম্যাপিং সামনে আসলে, ইতিমধ্যেই তো স্যাম্পল ম্যাচিং হয়েছে, তাতে একজনের স্যাম্পল নাকি ম্যাচও করেছে শোনা যাচ্ছে। আমরা অপেক্ষা করছি পূর্ণাঙ্গ তদন্তে প্রকৃত সত্যতা সামনে আসুক, যাতে যারা এইটাকে নিয়ে একটা নোংরা রাজনীতি করছেন আসল চেহারাটা মানুষের সামনে প্রকাশিত হয়। সিবিআই কেন, এফবিআই তদন্ত করলেও কোনো অসুবিধা নেই, সত্যিটা সামনে আসুক। ধন্যবাদ অরূপ দা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। আর এদিকে এই গোটা ঘটনার তদন্ত নিয়ে আসানসোল দুর্গাপুরের সিপি সুনীল চৌধুরী তিনি ঠিক কি বলেছেন এখনো পর্যন্ত তদন্তের লেটেস্ট আপডেট নিয়ে, তার বক্তব্য শুনুন। ইনভেস্টিগেশনের প্রত্যেক ডিটেলটা আমরা ওনাকে জানিয়েছি। আমার যে ওসি এনটিএস থানা লেডি অফিসার আছেন, উনি নিজে কথা বলেছেন। প্রত্যেক ইনভেস্টিগেশন ডিটেল আমরা ওনাকে দিয়েছি। বারবার ওনাকে আমরা আশ্বস্ত করেছি কি যে অসুবিধা আছে, যে কিছু আপনারা আমাদেরকে বলুন। আমার নিজের নম্বর, ডিসিপির নম্বর, সিনিয়র অফিসারদের নম্বর সব ওনাদেরকে দেওয়া আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।